এটা হচ্ছে আপনার প্রতিবন্ধী কন্যা। বর্তমান বয়স কত? 45-46। আচ্ছা, আপনি এই যে আপনার মেয়েকে নিয়ে গিয়ে আমি এবং আমার এক বন্ধু আপনিও গিয়েছেন শ্রীরামপুরে, নিয়ে গিয়ে প্রতিবন্ধী ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। দেখানোর পরে চুচুড় হসপিটাল থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট বেরোয়, অতি দ্রুত গতিতে মানবিক ভাতা 1000 টাকা চালু হয়, তাই তো? তারপরে আমি যেটা করে দিয়েছিলাম আপনার স্বামীর বৃদ্ধ ভাতা, ঠিক আছে, জয় বাংলা, আপনারা তফসিলি জাতি, এবং আপনার লক্ষ্মীর ভাণ্ডারও আমি ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, হয়ে গেছিলো। তা আমার বক্তব্য হচ্ছে আজকে আপনার স্বামী বেঁচে থাকতেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায়, তাই তো? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায়। তারপরে আপনি পৌরসভায় গিয়েছিলেন আমার পরামর্শে, সেখান থেকে বলেছিল যে আবার নতুনভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা আমি ফিল আপ করে দিয়েছিলাম এবং আপনি ওটা জমা দিয়ে এসছেন, তাই তো? কিন্তু এখনও পর্যন্ত আপনার লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ, বিধবা ভাতা চাই বৃদ্ধা ভাতা কোনোটাই হয়নি, হয়নি তো এখনও? আচ্ছা, এবার আমাদের যে বিদায়ী মুখ্যমন্ত্রী, উনি মঞ্চের মধ্যে বলতেন কেউ 18 বছরে বিধবা হলেও ভাতা পাবে, এবং লক্ষ্মীর ভাণ্ডার যারা 25 থেকে 55 বছর বয়স, 60 বছর হলে অটোমেটিক ওটা বৃদ্ধা ভাতায় চলে যাবে, সেই হিসাবে টাকা পাবে। কিন্তু আপনি এখনও টাকা পাচ্ছেন না। আপনার গৃহে আমি গতকাল এসেছিলাম, এটি সামান্য জিনিস, আপনি ছিলেন না, অন্য বাড়িতে কাজে গেছিলেন, কিন্তু আপনার এই মেয়ে বাইরে রোদের মধ্যে কীভাবে সে মাছি কামড়াচ্ছিল অবস্থায় শুয়েছিল, আমি খুঁজে খুঁজে আপনাকে বার করালো কোন বাড়িতে কাজ করে, তাই তো? আচ্ছা, এইবার ব্যাপার হলো আপনি এখনও পর্যন্ত আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডারের পরে না পেয়েছেন বিধবা ভাতা, না পেয়েছেন বৃদ্ধা ভাতা। তা আপনার এখন অত্যন্ত কষ্টে চলছে বিষয়টা, তো আমিও দেখেছি, কালকে এসেছে তো আমার মাথা মানে অন্যরকম হয়ে গেছে, লোকে যে অবস্থায় দেখেছি। এবার আপনার সরকার, নতুন সরকার এসছে, নতুন সরকার এসছে জানেন তো, নতুন সরকারের মুখ্যমন্ত্রীও ঘোষণা হয়ে গেছে, কালকে শপথ। নতুন সরকারের কাছে আপনার প্রার্থনা বলে আপনি কী চান? ভদ্রমহিলা একটু কানে কম শোনে, তাই আমাকে একটু জোরে বলতে হচ্ছে। আপনি কি কামনা করেন? আরে আপনার বৃদ্ধা, আবার কী বলবো তাহলে? বৃদ্ধা আমাকে বললে হবে শুধু? আমি কি সরকারি লোক নাকি যে তাহলে আমি আসলে আমার বাড়িটা একটু করে দেওয়ার ব্যবস্থা? আমি তো তিরপল অনেকবার এনে দিয়েছি, দিয়েছি তো। তো তো এটা কি আমার হাতে? তো নতুন সরকারের কাছে আবেদন করুন আপনি, আপনার কি কি দরকার বলেন। আমার দরকার একটা বাড়ি। হ্যাঁ আর আমার এরকম, হ্যাঁ, বলেন বলেন বলেন। আমার একটা বাড়ির দরকার, হ্যাঁ তারপর আমার একটা বিধবা ভাতা, হ্যাঁ একটা বৃদ্ধ ভাতা। আর আমার মেয়ের এই অবস্থা। হুম, আপনি আবেদন জানান, শুধু সরকার কেন, কোনো যদি সেরকম কোনো সহৃদয় ব্যক্তি থাকে আপনার সাথে একটু যোগাযোগ করে সাহায্য করতে বলে দিন। আমার একটু সাহায্য মাহায্য চাই, হুম, চাই সব কিছু। আপনার অসহায় অবস্থা, একজন আমার এই খুব প্রতিবন্ধী অসহায়। মেয়েকে বাড়িতে একা শুইয়ে রেখে যে হাঁটতে পারে না, আপনাকে এখনও 2-3টে বাড়িতে কাজে যেতে হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, একটু নমস্কার করে আবেদন করুন, সবাই যেন আপনার পাশে থাকে। নমস্কার। হুম, ঠিক আছে। সবাই